হাই বন্ধুরা, স্বাগত। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো। তো আজকের রিডিংটা এই নেই যে তোমার আর তোমার পার্টনারের কি কোনো ফিউচার আছে। সে তোমার ক্রাশ হতে পারে, এক্সও হতে পারে। ওকে, অনেকে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টেও থাকতে পারো, তাদের ক্ষেত্রেও এই রিডিং অ্যাপ্লিকেবল। ওকে, জাতি ভেদাভেদ বলতে কিছু নেই, সব রাশি সব জেন্ডারের মানুষই এটা দেখতে পাবে। এটা সবার সাথেই অ্যাকুরেটভাবে মিলবে। ওকে, যাদের সাথে নাম মিলবে না, রিডিংটা স্কিপ করে অন্য রিডিংও দেখতে পারো। ওকে, তো তোমাদের নাম নিয়ে, তোমাদের পার্টনারের নাম নিয়ে তোমরা প্রার্থনা করে নাও। চলো দেখে নিই তোমাদের এই যে সম্পর্ক, ভালোবাসার যে সম্পর্ক, সেটা কি ফিউচার অবধি যাবে, ফিউচারে কি স্বামী স্ত্রী হবে। ওকে, তো তোমরা প্রার্থনা করে নাও পজিটিভভাবে। আচ্ছা, এটা টাইমলেস, এটা সব জাতির মানুষ যেতে পারবে, সবভাবেই তোমরা এটা নিতে পারবে। আর টাইমলেস মানে তোমরা 1 বছর 2 বছর 3 বছর পর যখনই দেখবে তোমাদের সাথে রিডিংটা অ্যাকুরেটভাবে ম্যাচ করবে। ওকে, আর থ্যাংক ইউ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য। এই রিডিংগুলো দেখো, শুধু দেখার না, এই রিডিংগুলো যখনই তোমরা নিজেদের জীবনে অ্যাপ্লিকেবল করবে তো লাইফটা ততই পজিটিভ আর সুখময় হবে। ওকে, এই রিডিং, এই মেসেজ সবাই কিন্তু পায় না, যারা একমাত্র ঈশ্বর পরমেশ্বরকে মানে, জানে, ভালো, যাদের মন পজিটিভ কাজ করে, জীবজন্তুর পশু পাখি কারণ না কারণ কোনো রকম সাহায্য করে বা করেছে, এইসব শুধু তারাই মাত্র পায়। এগুলো কিন্তু নেগেটিভ মানুষ, নেগেটিভ ঊর্জার মানুষ এইসব রিডিং, এইসব যে ঈশ্বরের যে মেসেজ, ওকে, ওরা কখনোই পায় না, আর অ্যাপ্লিকেবলও করতে পারে না। ওকে, তো ঈশ্বরের নাম নিয়ে আশা করি তোমরা নিজেদের পার্টনারের নাম নিয়ে তোমরা প্রার্থনা করে নিয়েছো। চলো দেখে নিই। হে মা কালী, শিব শক্তি, স্পিরিট পিতৃদেব, অ্যানসেস্টর, আমাকে জানাও মা কালী, শিব শক্তি, ঈশ্বরীয় ঊর্জা, জানা আমাদের ভিউয়ার্সদের যে পার্টনার এক্স হতে পারে, কারেন্ট হতে পারে, ক্রাশও হতে পারে, তাদের সাথে কি তাদের কোনো ফিউচার আছে? প্লিজ মা কালী, শিব শক্তি, সরি প্লিজ জানো মা কালী, শিব শক্তি, মা কালী, শিব শক্তি জানো। প্লিজ একটু মন দিয়ে প্রার্থনা করে নাও। আচ্ছা, যারা নেগেটিভ মনে করছো তাদের ক্লেম করার দরকার নেই। যারা পজিটিভ, যারা সত্যিই চাও যে সম্পর্কটা ঠিক করতে, তারাই ক্লেম করো। নেগেটিভ যদি ক্লেম করো, নেগেটিভই আসবে। ওকে, তো সেই ভেবে জাস্টিস, পসিবিলিটি আছে, কিন্তু তোমরা যদি পজিটিভভাবে সম্পর্কটাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যদি ক্লেম করো, ঈশ্বরকে প্রার্থনা করো পজিটিভভাবে, তবেই কিন্তু এই সম্পর্ক পজিটিভ আসবে, পজিটিভিটি আসবে। হয়তো সম্পর্ক ভেঙে গেছে এক সময়, দুজনের নো কন্ট্যাক্টেও অনেকে এসেছে, দুজন দুজনের সাথে আলাদা হয়ে গেছো। এক সময় হয়তো অফার দিয়েছিল, হয়তো তোমার অফার মেনে নেয়নি, বা তোমাকে জীবন থেকে অন্য কারোর জন্য সরিয়ে দিয়েছিল, বা পরিবার, যে কোনো কাজের বিষয় হতে পারে, টাকা পয়সা, যে এখন আমি টাকা পয়সা কামাবো, কাজ করব, এইদিকে মন দেবো, ভালোবাসার দিকে থাকলে আমার লাইফ শেষ হয়ে যেতে পারে, বা আমি গ্রোথ নাও করতে পারি, বা হয়তো মা বাবার কথায়, পরিবারের কথায় যদি কোনো সময় ছেড়ে দিতে পারে, বা কোনো থার্ড পার্সন আরও কেউ জীবনে, বন্ধুবান্ধব বা অন্য কেউ যদি এসে থাকে, তো সে সেই দিক থেকে অবশ্যই বেরিয়ে আসবে। তোমার জীবনে জাস্টিস হবে, ঈশ্বরের দিক থেকে জাস্টিস হবে। তুমি যদি পজিটিভভাবে ম্যানিফেস্ট করে থেকো, তুমি যদি পজিটিভ মানুষ হয়ে থাকো সত্যিকারের, আর পজিটিভ ম্যানিফেস্ট করে থাকো যে আমি তো কোনো ভুল করিনি তাকে ভালোবেসে। ওকে, তাকে আমি ভালোবেসে ভুল করিনি, তাকে আমি এমন অগাধ ভালোবেসেছি, তার জীবনে এত কিছু আমি জীবনে করেছি। ভগবান, যদি তুমি ঈশ্বরকে জানিয়ে থাকো, তাহলে ঈশ্বর অবশ্যই জাস্টিস করছে। তুমি শুধু পজিটিভভাবে নিজের ওপর কাজ করো, ম্যানিফেস্ট করো, সব দিকে তুমি নিজের ওপর ফোকাস করো, দেখবে সব কিছু পজিটিভই তুমি পাবে। আর তোমার পার্টনার তোমাকে সত্যিই খুব ভালোবাসে। ওকে, যদি সে এক সময় অন্য কোনো কিছুর পেছনে ছুটে থাকে, সে এখন তার নিজের ভুল বুঝতে পারছে। ওকে, তো দেখি আর কি জানাতে চাইছে। স্পিরিট ক্রিসমাস শিক্ষক জানা বজরংবলী বাবা জানা।
আর কি জানাতে চাইছো? দুটো জিনিসের মধ্যে যদি জাগল করে থাকে, ওকে, অন্য কারোর কথায়ও যদি এসে থাকে, তোমাদের ভাগ্যের চাকা ঘুরবে অবশ্যই। দেখো, অবশ্যই ফিউচার অবধি যাবে, অবশ্যই যাবে। তো রিডিংকে অবশ্যই ঈশ্বরের নাম নিয়ে ক্লেম করে নিও, ঈশ্বরকে পজিটিভভাবে জানাও। আমি চাইবো, অবশ্যই চাইবো যে তোমাদের সম্পর্ক যাতে তোমরা সত্যিই ভালো হয়ে থাকো, তোমাদের সম্পর্ক সত্যি পবিত্র, তোমাদের যেন মিল হয়। অবশ্যই ঈশ্বর ভিউয়ার্সদের প্রোটেক্ট করো, তাদের রিইউনিয়ন করিয়ে দিও। মাসিক আমি প্রার্থনা করছি তোমাদের অবশ্যই যাতে ভালো হয়। তোমরা নিজেরা সবসময় পজিটিভ থেকো, ভালো থেকো, আর সম্পর্কটা নিয়ে পজিটিভভাবে ভাবো। অবশ্যই এই সম্পর্ক ফিউচার অবধি যাবে। ওকে, তো তোমাদের এমনি তোমাদের আছে সম্পর্ক এক হওয়া। ওকে, তো দেখি নামের লেটার কি আসছে তোমাদের পার্টনারের তরফ থেকে। আর দেখি তো কটা মেসেজ নিয়ে নিই তোমাদের পার্টনারের তরফ থেকে, দেখি কি মেসেজ দিতে চাইছে তোমাদের পার্টনার তোমাদের। স্পিরিট গাইড প্লিজ আমাকে জানাও মাকারি শিখছো তোমাদের ভিউয়ার্সদের পার্টনার কী মেসেজ দিতে চাইছে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, তারা এক্স, ক্রাশ, কারেন্ট পার্টনার, যেই হোক না কেন, মেয়ে ছেলে উভয় জেন্ডার সবাই, তারা কি মেসেজ দিতে চাইছে। সরি যদি বাইরে থেকে একটু আওয়াজ আসে, একটু ম্যানেজ করে নিও। ওকে, তো কি মেসেজ দেখে, তোমায় না দেখে আমি থাকতে পারি না। তো তোমার পার্টনার তোমায় না দেখে থাকতে পারে না, হয়তো তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখে, ফলো করে, তোমায় খুব মিস করি, সে তোমায় খুব মিস করছে। তোমার বডি দেখেই আমি ফিদা। এটা কোনো মেয়ে হয়তো কোনো ছেলেকে বলতে চাইছে, কোনো হয়তো কারো গার্লফ্রেন্ড বলছে সে তোমার বডি দেখেই ফিদা হয়ে গেছে। আমাদের ভালোবাসা পরিপূর্ণতা পাবে, দেখেছো, তোমাদের ভালোবাসা পরিপূর্ণতা পাবে, এখানে মেসেজও এসেছে। ওকে, আই লাভ ইউ, সে তোমায় লাভ ইউ বলতে চাইছে। আর কি বলতে চাইছে দেখি, তুমি আমার কষ্ট বোঝো না, তোমার পার্টনার বলতে চাইছে তুমি তার কষ্ট বোঝো না। দেখি আর কি মেসেজ দিতে চাইছে, আর 3খানা পিক করবো। ওকে, অতীতে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। যদি অতীতে কিছু করে থেকে থাকে ফ্যামিলি বা অন্য কারোর জন্যে বা লাইফ যার জন্যই হোক, সে তার জন্যে দুঃখিত, তোমার কাছে ক্ষমা চাইছে। ফোন করো, তোমাকে ফোন করতে বলছে। শাড়িতে তোমায় খুব ভালো লাগে, যে আচ্ছা এটা কোনো একটা ছেলের মেসেজ হবে, কোনো বয়ফ্রেন্ড হয়তো তার গার্লফ্রেন্ডকে বলছে তোমাকে শাড়িতে খুব ভালো লাগে। ওকে, তো দেখে নিই তোমাদের কি নামের লেটার আসে তোমার পার্টনারের। সরি, একটু বাইরে বেশি একটু আওয়াজ আসছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। জে এস এক্স ও আর এল এম। এমনও হতে পারে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে, এটা কোনো মেয়েদের ক্ষেত্রে হতে পারে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায়, যেহেতু গাড়ির আওয়াজ প্রচণ্ড পরিমাণে আসছিল, হয়তো তোমার সাথে কোনো লং ড্রাইভেও যেতে পারে বা ডেটে নিয়েও যেতে চায়। ওকে, জি এইচ আচ্ছা, সে তোমার মেসেজ যা আসছে, সে তোমার হাতের রান্না কিছু, মানে তুমি যেটা ভালোবেসে হয়তো তার জন্য বানাতে বা বানাতে চাও, তার ইচ্ছা তোমার হাতের রান্না খাওয়ার, তো তুমি তাকে করে স্পেশালি নিয়ে যেতে পারো। ভি এফ। ওকে, তো এই হচ্ছে রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করো পজিটিভভাবে ঈশ্বরের নাম নিয়ে কমেন্টে, নিজের পার্টনারকে নিয়ে রিইউনিয়নের জন্য, যদি যার সম্পর্ক যেরকম ভালো রাখতে চাও ঈশ্বরের নাম নিয়ে ক্লেম করতে পারো কমেন্টে পজিটিভলি হবে। ওকে, থ্যাংক ইউ।